আল কোরআন সূরা আল ইমরান ১১ থেকে ১৫ নম্বর আয়াতের বর্ণনা ও তাফসির। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ মানুষকে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর কথা স্মরণ করিয়ে দিলেন। ফিরৌনের জাতি এবং তাদের আগের অনেক সম্প্রদায় সত্যকে অস্বীকার করেছিল। তারা নবীদের কথা উপহাস করত এবং নিজেদের শক্তি ও সম্পদের ওপর অহংকার করত। কিন্তু যখন আল্লাহর শাস্তি নেমে এলো, তখন তাদের কোনো ক্ষমতা, সেনাবাহিনী বা ধনসম্পদ তাদের রক্ষা করতে পারেনি। ইতিহাস যেন মানুষের সামনে এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়াল। এরপর আল্লাহ অবিশ্বাসীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, একদিন তারা পরাজিত হবে এবং জাহান্নামের আগুনে সমবেত হবে। সেই আগুন হবে তাদের চূড়ান্ত আবাস, যেখানে কোনো মুক্তি নেই। তারপর কোরআন বদরের যুদ্ধের একটি আশ্চর্য দৃশ্য তুলে ধরল। একদল ছিল সংখ্যায় কম, দুর্বল এবং সামান্য অস্ত্রে সজ্জিত, আর অন্য দল ছিল শক্তিশালী ও অহংকারে পূর্ণ। কিন্তু আল্লাহর সাহায্যে ছোট দলটি বিজয় লাভ করল। এই ঘটনা প্রমাণ করে দিল, জয় শুধু সংখ্যা বা শক্তির ওপর নির্ভর করে না। আল্লাহ যাকে সাহায্য করেন, বিজয় তাঁরই হয়। এরপর আল্লাহ মানুষের হৃদয়ের আরেকটি বাস্তবতা তুলে ধরলেন। দুনিয়ার সৌন্দর্য, নারী, সন্তান, সোনারূপা, ঘোড়া, পশু ও শস্যক্ষেত মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। মানুষ এগুলোর মোহে ডুবে যায় এবং অনেক সময় আখিরাতকে ভুলে বসে। কিন্তু আল্লাহ বললেন, এসবই ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ মাত্র। এর চেয়েও উত্তম রয়েছে আল্লাহর কাছে জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, চিরস্থায়ী শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি। সেই পুরস্কার তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং সত্যের পথে অবিচল থাকে।